আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে। তার মোট কত পরিমাণ সম্পত্তি রয়েছে সেই সব কিছু জানাবো আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে সকলের কাছে আমার অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। একসময় দেশকে শাসন করা দলটি আজ এক প্রকার লোকচক্ষুর আড়ালে। কোথায় হারিয়ে গেলেন গান্ধী পরিবার? রাজত্ব না থেকেও রাজার ইনকাম কত, চলুন দেখে আসি। 2024 সালের লোকসভা নির্বাচনে ওয়েনাড কেন্দ্র থেকে লড়ছেন রাহুল গান্ধী। গত 5 বছরে 5 কোটি সম্পত্তি বেড়েছে তার। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ কী? গত বুধবার ওয়েনাড কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাহুল গান্ধী। নির্বাচন কমিশনকে দেওয়া তার হলফনামা থেকে জানা গেছে এই কংগ্রেস সাংসদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে দিল্লির সুলতানপুরে তার নামে একটি কৃষি জমি। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যৌথ মালিকানায় তার একটি ফার্ম হাউস রয়েছে, যার বাজার দর 2,10,13,000 টাকা। রাহুল গান্ধীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ 11,15,02,000 টাকা। তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 9,24,60,000 টাকা। রাহুল গান্ধীর কাছে নিজস্ব কোনো গাড়ি নেই। তার কাছে সোনা রয়েছে 4,20,000 টাকার। তার কাছে নগদ রয়েছে 55,000 টাকা। ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 20,25,000 টাকা। এখানেই শেষ নয়, শেয়ার মার্কেটেও বিনিয়োগ রয়েছে তার। স্টক মার্কেটে তিনি 4,30,00,000 টাকা বিনিয়োগ করেছেন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন 3,81,00,000 টাকা। সরকারি বিভিন্ন প্রকল্প যেমন ন্যাশনাল সেভিংস স্কিম, পোস্টাল সেভিংস স্কিম এবং ইন্স্যুরেন্স পলিসিতে তার মোট 61,52,000 টাকা রয়েছে। 15,02,000 টাকা গোল্ড বন্ড রয়েছে রাহুল গান্ধীর নামে। সবচেয়ে আশ্চর্যের বিষয়ে আসি এইবার। যে মানুষটার এত টাকা, যিনি দেশের মোস্ট এলিজেবল ব্যাচেলর রাজনীতিক, তার ঘাড়ে ঋণের বোঝাও কিছু কম নয়। আমাদের মতো সাধারণের অবাক হওয়ারই কথা। বর্তমানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নামে 49,80,000 টাকার ঋণ রয়েছে। যদিও এটা নেহাতি সামান্য, কারণ রাহুল গান্ধীর বর্তমান মোট সম্পত্তির পরিমাণ 20 কোটি টাকারও বেশি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সকলকে অনেক ধন্যবাদ।